ছোটবেলার খেলার জিনিসগুলো, সেই ভেঙে যাওয়া ব্যাট বা লুকিয়ে রাখা দুটো নতুন ক্যানভাসের বল, একটা পছন্দের পুতুল, অথবা প্রত্যেকের নজর থেকে সরিয়ে রাখা গ্রিটিংস কার্ড, বহু যত্ন করে নিজের বাড়ির কোনো একটা লফটে দেখবে তোলা আছে, প্রায় এক যুগ ধরে পুরনো একটা বাক্সে বন্দি। তোমার এককালের খুব যত্ন করে মনের কাছের জিনিস এগুলো, অথচ আজ আর কিন্তু খুলে দেখা হয় না। আমাদের মনের মধ্যে প্রত্যেকের এরকম একটা বেসমেন্টের ঘর আছে, যেখানে অনেক পুরনো না ভুলে যাওয়া কথা হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে বেসমেন্ট বন্দি করতে চেয়েছি আমরা। দূরে সরিয়ে রেখেছি বহু দিন ধরে, বহু বছর ধরে। ওই বেসমেন্টে সচরাচরে কেউ আমরা যাই না, বন্ধ পড়ে আছে, ঝুল পড়েছে। কাজের ফাঁকে কারই বা এত সময় আছে ফিরে দেখার? ফিরে দেখেই বা কি হবে? ও বাই দ্য ওয়ে, ফিরে দেখার জন্য টুইটার, ইনস্টাগ্রাম বা ফেসবুক তো আছেই। সে তো আজও সকালে পোস্ট করেছিল নিজের কারেন্ট বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে ছবি। অথবা তুমি বেশ ভালোই জানো যে ওর ছেলের বা মেয়ের আজ 5 বছর বয়স হলো। এক ঝলক দেখে লাইক দিয়ে বা না দিয়ে চলে যাওয়া, সেটা তো আছেই। তুমি এখন আগের চেয়ে অনেক শক্ত, ম্যাচিওরড, অথবা প্র্যাকটিক্যাল এন্ড সিনিক্যাল। You know the importance of taking your time. You try to treat people better. Or maybe you just know how to treat people at the right time before they take you for a ride or take you for granted. সত্যি বলতে গেলে একা একা থাকতে থাকতে তোমার এমন একটা অভ্যেস হয়ে গেছে যে আজকে আর ম্যাটার করে না তোমার পাশে কে থাকলো বা থাকলো না। কিন্তু মেঘলা দিনে, শরীর খারাপ হওয়া, মন খারাপের দুপুরে এখনো মনে পড়ে সেই হাত ধরা, সেই ছুটতে গিয়ে এক দৌড়ে পছন্দের সেই মানুষকে জড়িয়ে ধরা, গলার কাছে চুমু খাওয়া। খুব কান্না পেলে কাউকে জড়িয়ে ধরে কান্নাকাটি করা। কিন্তু সেসব এখন অতীত। তোমার জীবনটা 5 লেন হাইওয়ে, স্পিড আছে, আর স্পিড ব্রেকারটা তুমি নিজেই অনেক যত্ন করে বাদ দিয়ে দিয়েছ। তা বেশ ভালোই করেছ। সেদিন একজন খুব কাছের মানুষের সাথে দেখা করতে গেলাম। অনেকক্ষণ বসে আছি, রেস্টুরেন্ট প্রায় বন্ধ হওয়ার জোগাড়। টেক্সটে কথা হচ্ছে, সে অত্যন্ত ব্যস্ত হয়ে তাড়াহুড়োয় আসছে। টেক্সট করলাম, সাবধানে এসো। ওয়েটার এদিকে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করতে এলো, স্যার আমাদের নিচের কাউন্টার কিন্তু বন্ধ হয়ে যাবে। ইউ ক্যান শিফট টু আওয়ার রেস্টুরেন্ট অন দ্য টপ ফ্লোর। আমি হেসে বললাম, গিভ মি 10 মিনিটস মোর। পাশের কাঁচের দরজা খুলে সেই চেনা মুখ। গল্প করতে করতে ওপরের ফ্লোরে রওনা দিলাম। পরের দিন সকালে ট্রেন, অনেক দূরে যেতে হবে। সকাল সকাল অ্যালার্ম, ক্যাব থেকে নেমে এক দৌড়। আজ ট্রেন মিস হবে মনে হয়। পকেট থেকে টিকিটটা বের করে প্ল্যাটফর্ম মিলিয়ে ট্রেনে উঠে সিটে গিয়ে বসেছি। দেখি চেনা একজন। চিনতে অসুবিধা হচ্ছে না একেবারেই। কি, তার সাথে তো আজ প্রায় 10 বছর পর দেখা। সময় চলে গেছে অনেক। জানি তার আজ অন্য সংসার আছে। গিয়ে কি কথা বলবো? না, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু এতদিনের একটা সম্পর্ক, এতদিনের একসাথে বেড়ে ওঠা, কি করি? রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে,
কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো। কি জানি বানিয়ে বললেন নাকি? ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। এরম কোনো হঠাৎ দেখার গল্প আছে নাকি তোমার? আমায় বলবে। অনেক দূর যেতে হবে তো, একলাই যাচ্ছি। আসলে আমার একলা চলে চলে দিব্যি অভ্যেস হয়ে গেছে। ল্যাপটপটা কাছে থাকলে তো কথাই নেই। অ্যামাজন প্রাইমের কয়েকটা প্রি ডাউনলোডেড মুভি বা নেটফ্লিক্সের কোনো সিরিজ, রবীন্দ্র জয়ন্তী স্ক্রিপ্ট বা ক্যামেরায় ছবি তোলা, এইসব নিয়ে সময় বেশ চলছে। কলকাতায় শীত খুব অল্প দিনের জন্যই আসে। অনেকটা আমাদের জীবনে ভালো খবরের মতো, কম দিনের জন্য। ঘষা মাজা জীবনটায় ৩-৪ দিন অ্যাট ম্যাক্স। এই দিনগুলোয় লেপের তলায় ঢুকে থাকার আনন্দই কিছুটা আলাদা। আর এর মধ্যে বৃষ্টি এলে তো কথাই নেই। মেঘলা করে থাকবে সকাল থেকে। অন্ধকার ঘরটায় গরম কফির ধোঁয়া ওঠা গন্ধে তোমার ভালোবাসা থাকবে। লেপের তলায় লুকিয়ে থাকায় তোমায় জড়িয়ে ধরার উষ্ণতা থাকবে। যেহেতু শীত খুব কম দিনের জন্য আসে, শীতের জিনিসগুলো আমরা খুব যত্ন করে তুলে রেখে দিই আলমারিতে কোনো একটা কোনায়। তা সে লেপের কাভার হোক বা পিসিমণির বুনে দেওয়া অনেক পুরনো কোনো সোয়েটার, যেটা পরে বেরোলে লজ্জা লাগে, কিন্তু বাড়িতে যখন কেউ দেখছে না, দুপুরে রোদ পোহাতে পোহাতে পরে থাকতে কিন্তু বেশ লাগে। আমাদের প্রত্যেকের এরকম একটা হুডি থাকে, যেটা একদিন খুব যত্ন করে আমরা কিনেছিলাম। অনেক বছর আগের কথা। হুডিটার স্টিকার উঠে গেছে, রং ফেড হয়ে গেছে, হাতাগুলো অল্প ছিঁড়েও গেছে। তবুও ওই হুডিটা ছাড়া কিরম অসম্পূর্ণ লাগে আমাদের শীতকালটা। ধরো না, কচুলের গেঞ্জি, যেগুলো বোধহয় লাস্ট 10 বছর ধরে তুমি দুদিন করে করে পরো। গেঞ্জিটা একদিন হয়তো অফ হোয়াইট ছিল, আজ রং অনেকটাই চটে গেছে, বাট তাও ইটস আ মাস্ট ওয়্যার। ওই অরেঞ্জ সোয়েটারটার কথা মনে আছে, যেটা মা বেনারস থেকে কিনে দিয়েছিল? বা ধরো না, বাবার ইউজ করা ওই পুরনো মাফলারটা, যেটা দেখলেই মনে হয় ফেলে দেওয়া উচিত, কিন্তু খুব যত্ন করে গলায় দিয়ে রাখতে আরাম হয়। শীতকালের একটা আলাদা ব্যাপার আছে। জিনিস যত পুরনো হয়, তার ওয়ার্মথ যেন তত গুণ বেড়ে যায়। চূড়ান্ত ফ্যাশন ডিজাস্টার যেগুলো দেখে মনে হয়, সেগুলো পরেও কি আরামের দুপুরগুলো কেটেছে এক সময়, তাই না? নাহুমসের কেক, পার্ক স্ট্রিটের আলো, ক্রিসমাস ক্যারল। যখন শীতের সকালে বা বিকেলে রাস্তায় বেরোলে মুখ দিয়ে ধোঁয়া বেরোয়, উফ, কত সিম্পল একটা জিনিস, কিন্তু কি আশ্চর্য মজা লাগে। সকালে ঘুম থেকে উঠে ভেজা বারান্দা দিয়ে শিশিরে হেঁটে যাওয়া, বা কুয়াশা পেরিয়ে কোনো ভালোবাসার সকাল। শীতকালে দেখবে একটু ব্রাইট কালার দারুণ লাগে। একটা ক্যাটক্যাটে নীল স্ট্রাইপ দেওয়া সোয়েটার, সেটাতেও কিরম ভালোবাসার মানুষটাকে মানিয়ে যায়। কারণ শীতকালে একে অপরের গায়ের গরমটাও ভালো লাগে। সেই শেষবার তোমায় যে অফ হোয়াইট সোয়েটারটায় দেখেছিলাম, ওটা এখনো হয় তোমার? তুমি ওটা পরে হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলে যে কয়েকটা বুলের রেশম আমার সোয়েটারে লেগে থাকতো, ঠিক ওই কয়েকটা রেশমে আজও তোমার আমার সম্পর্কটা আটকে আছে। আচ্ছা, ঠিক ওইভাবে আর কোনোদিন অন্য কারোর কাঁধে মাথা রাখো, হাত ঠান্ডা হয়ে গেলে অন্য কারোর গালে সেটা টের পাওয়াও। আর ওই স্ট্রবেরি লিপ বামটা এখনো জিন্সের পকেটে থাকে তোমার? তাড়াহুড়োয় মাখতে ভুলে যাও, আর ট্যাক্সিতে উঠে মনে পড়লে হালকা করে লাগিয়ে নাও।
শীতকালে এখনো মারুন নীল পলিশটা পরো? সত্যি করে বলো। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না গো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। হয় নাকি? বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে। আজ এই মাঠ সূর্য সহধর্মী অঘ্রাণ কার্তিকে, প্রাণ তার ভরে গেছে। দুজনে আজকে তারা চিরস্থায়ী, পৃথিবী ও আকাশের পাশে। আবার প্রথম এলো মনে হয়, যেন কিছু চেয়ে, কিছু একান্ত বিশ্বাসে। লালচে হলদে পাতা অনুষঙ্গে, জাম বট অশ্বত্থের শাখার ভিতরে অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপর ঝরে পড়ে। তারপর সান্ত্বনায় থাকে চিরকাল। যেখানে আকাশে খুব নীরবতা, শান্তি খুব আছে। হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে সেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের কাছে। সেই ব্যক্ত প্রান্তরে দুজন, চারিদিকে ঝাউ আম নিম নাগেশ্বরের হেমন্ত আসিয়া গেছে। চিলের সোনালি ডানা হয়েছে খয়েরি, ঘুঘুর পালক যেন ঝরে গেছে। শালিকের নেই আর দেরি, হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমোবে সে শিশিরের জলে। ঝরিছে মরিছে সব এইখানে, বিদায় নিতেছে ব্যাপ্ত নিয়মের ফলে। আসলে জানো তো, তোমার আমার মিথ্যেটাই সত্যি হয়ে থেকে গেল, আর সত্যিগুলো মিথ্যে হয়ে গেল। ওই যেমন শীতকাল আসে কয়েকদিনের জন্য, আবার গরমে মিশে যায়, হারিয়ে যায়, ফুরিয়ে যায়। তুমিও ফিরে আসো আমার বুকে, লেপের তলায় মিশে থাকা দুপুরের নির্জনতায়। আমি যতটা পারি তোমায় আঁকড়ে ধরে থাকি, কারণ জানি আমি চাই না চাই তুমি ইচ্ছে ফুরোনোর আগেই চলে যাবে। ওই ফিলিংটা কেমন জানো তো? একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি দেখলে পরিষ্কার আকাশ, দুপুর 12টা বাজতে না বাজতেই অসহ্য রোদ। দুপুর দুটোয় পাখাটা অল্প করে চালাতেই হলো, নইলে অস্বস্তি হচ্ছে। পাখাটা চালাতেই অনেকদিনের জমে থাকা ধুলো মাথার উপর পড়লো। সামলে ওঠার আগেই শীত হাওয়া। তুমিও ওরম করেই আমায় ফেলে চলে যাও প্রত্যেক বছর। লেপটা আবার রোদে দিয়ে রাখি অনেক যত্ন করে, মনে আশায় থাকে দুদিনের জন্য হলেও তুমি ফিরবে পরের বছর। আর না ফিরলে ফিরো না, আমিও তোমায় কলকাতায় খুঁজবো না, ঠিক চলে যাব দেখো কোন হিল স্টেশনে। যাও তো চাই না, তোমার এই অনিশ্চয়তা, তার চেয়ে আমি শীতের দেশে চলে যাব অনেক বেটার, যেখানে বরফ পড়ে। আর যদি ফিরে আসো, সাথে বৃষ্টি এনো। তোমার ভালোবাসায় খুব তোমার কাছে পাওয়ার গান গায়। রোজ তোমার আসা যাওয়ায় এই নতুন সাজে তোমায় খুব মানায়। ও তার খোঁজ তুমি কি রাখো না, ডাক নামে আর কি ডাকো না, তুমি কোথায়? তুমি কোথায়?
চোখে খুব নিজে নিজে কে আজ খুঁজে যায় আর ফের হারায় তার খোঁজ তুমি কি রাখো না ডাক নামে আর কি ডাকো না তুমি কোথায় তুমি কোথায়